আর শুরুতেই নজর রাখতে হচ্ছে দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ জালে উত্তর দিনাজপুরের ডাক্তার। এনআইএর জালে এবার ডাক্তার জানিসার আলম, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া জানিসার, এবং সেই জানিসারের সঙ্গে দিল্লি বিস্ফোরণের যোগ রয়েছে। জালে এবার উত্তর দিনাজপুরের ডাক্তার, এনআইএর জালে ডাক্তার জানিসার আলম। কে এই জানিসার আলম, কিভাবে এই গ্রেফতারি, কিভাবে এনআইএর জালে এলো এই ডাক্তার জানিসার আলম? চঞ্চল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চঞ্চলের থেকে জানবো। চঞ্চল, উত্তর দিনাজপুরের এই ডাক্তার কিভাবে এনআইএর জালে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই যে জানিসারের যে কথা হচ্ছে, যে জানিসার ডক্টর, তিনি কিন্তু লুধিয়ানাতে পড়াশোনা করেছে বা লুধিয়ানা থেকেই তার পরিবারের সাথে থেকে সেখান থেকেই কিন্তু ডক্টরি পাস করেছেন। ডক্টরি পাস করার পরে গত বুধবার কিন্তু সে বাড়িতে ফেরেন, এবং বাড়িতে ফেরার পর যেটা দেখা গেছে যে আজকে সকালের দিকে যখন যে ডালখোলা থানার যে সুরজাপুর গ্রাম পঞ্চায়েতের যে কোনাল বলে একটি জায়গা রয়েছে, সেই কোনালের গ্রামেই কিন্তু সে আত্মীয় বাড়িতে এসেছিল এবং নিজের বাড়িতেই আর কি একটি বিয়ে অনুষ্ঠানে। তারপর সেখান থেকে দেখা গেছে আজ সকালে একটি স্কুটি নিয়ে যখন সুরজাপুর বাজারের দিকে আসে, তখন এনআইএ এর যে একটি দল সে জানিসারকে যে সুরজাপুর হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের সামনে থেকে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু তাকে তুলে নিয়ে যায়। এরপরে কিন্তু এই গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় একটা হইচই শুরু হয়ে যায়, কারণ যে দিল্লি বিস্ফোরণের পরে কিন্তু দেখা গেছে যে ডাক্তারি পড়ুয়াদের যোগ একদম সরাসরি উঠে আসছে। তারপরে দেখা গেছে যে এই উত্তর দিনাজপুর জেলার যে ডালকলার যে কনাল গ্রামের যে এই যুবক ডক্টর তাকে কিন্তু পুলিশ আজকে এনআইএ ধরে নিয়ে গেছে এবং তুলে নিয়ে গেছে। তারপরে দেখা গেছে যে পরিবারের তরফ থেকে কিন্তু যেটা জানা যাচ্ছে যে আজকে বিয়ের একটা অনুষ্ঠান ছিল, বা বিয়ে অনুষ্ঠানে কিন্তু সে বাড়িতে এসেছিল, এবং বাড়িতে আসার পরে আজকে যখন সুরজাপুর বাজারের দিকে যায় সকালের দিকে, তারপরে কিন্তু তাকে এনআইএর একটি দল তাকে তুলে নিয়ে যায়। এই গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় একটা সরগোল সৃষ্টি হয়েছে। একেবারে চঞ্চল, তুমি আমাদের সঙ্গে থাকো। বুধবারে আসে, এখানে পৌঁছে ওর মা, ওর বোন, ও তিনজনে আসে। লালকিল্লার পাশে যেটা ঘটছে এরকম শোনা বলছি, এটা আমরা তো কনফার্ম কিছু যাই না। তো ওই যে মেডিকেলে ও পড়তো, ওর কাছে ওই জন্য আসছে যে ওই বেচের ছেলেগুলোকে জিজ্ঞাসাবাদ করে। যখনই ওকে ধরলো তো ও মাকে ফোন করে দিল যে আমাকে পুলিশ তুলে নিল। তারপরে আমরা খবর নিলাম, তো বাজারেও বোঝা গেল কোনো জায়গায় যে হ্যাঁ তুলেছে। শুনলাম যে না, ওর বাইকটা দালকোলাতে রাখছে আর ওখান থেকে ইসলামপুর নিয়ে গেছিল। তারপরে এর মধ্যে ফের মোবাইলটা ওর খুললো, তো ও ফের ফোন করলো যে আমাকে শিলিগুড়ি নিয়ে চলে যাচ্ছে। দিল্লি বিস্ফোরণের ডাক্তার গ্যাং, বিস্ফোরণ যোগে ইতিমধ্যেই জালে 7 ডাক্তার। দিল্লি বিস্ফোরণের স্ক্যানারে এবার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া জানিসার আলম, অর্থাৎ এই জানিসার আলম যাকে এনআইএ গ্রেফতার করেছে। উত্তর দিনাজপুরের ডাক্তার জানিসার আলম, দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ। প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আমরা দেখেছি দিল্লি বিস্ফোরণে একেবারে স্ক্যানারে আল ফালাহ বিশ্ববিদ্যালয়। একেবারেই দেখো, দিল্লি বিশ্ববিদ্যালয়ে এই যে আল ফালাহ বিশ্ববিদ্যালয় এবং দিল্লি বিস্ফোরণ, তার একটা যে ওতপ্রোতভাবে তার যোগ রয়েছে সেটা কিন্তু তদন্তকারীরা এখন কার্যত নিশ্চিত। এবং এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়েরই যে 17 নম্বর বিল্ডিং এর 13 নম্বর ঘর এই সমস্ত ষড়যন্ত্রের মূল্য ছিল, সেটাও তারা ইতিমধ্যেই আইডেন্টিফাই করেছে। এবং সেই ঘরের থেকেই যে সমস্ত তথ্য পাওয়া গেছে, এবং তারপর এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত পড়ুয়া এবং প্রাক্তনীরা রয়েছে, মূলত যারা প্রাক্তনীরা, তাদেরকে ট্র্যাক করা শুরু করেছে নাই। তার কারণ তারা বোঝার চেষ্টা করছে যে এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে এই কতদূর পর্যন্ত এই জাল বিস্তৃত রয়েছে। এই যে হোয়াইট কালার যে টেররিজম বা যেটাকে ফরিদাবাদ মডিউল বলা হচ্ছে, সেই ফরিদাবাদ মডিউলের জাল আদতে আরো কতটা বিস্তৃত। অর্থাৎ শুধুমাত্র ওমর বা মুজাম্মিল বা আদিল রায় শুধু নয়, এর বাইরেও আরো এরকম প্রচুর ডাক্তার রয়েছে যারা হয়তো এখান থেকেই পাস করে বেরিয়েছে, এবং তাদেরও হয়তো ইকুয়ালি ব্রেন ওয়াশ করা হয়েছে। তারাও হয়তো অপেক্ষা করছে কোনো না কোনো ইনস্ট্রাকশনে তাদের হ্যান্ডলারের থেকে। সেই সবাইকে খুঁজে বের করা, সেটার জন্যই কিন্তু এবার এনআইএ এবং অন্যান্য
এনআইএ তো বটে, সঙ্গে অন্যান্য সংস্থাও তৎপর হয়েছে। তোমার মনে থাকবে যে গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যারা এই বিস্ফোরণের সঙ্গে যুক্ত তাদেরকে কোনোভাবেই রেয়াত করা হবে না, তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। ফলে সেই উদ্দেশ্যেই কিন্তু এখন এই সমস্ত রকমের যে তল্লাশি এবং নজরদারি সবটাই চলছে। একেবারে মৈত্রী, দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ, উত্তর দিনাজপুরে জালে এবার ডাক্তার। ডালখোলা থেকে জালে জানিসার আলম। 2024 সালে ফালা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করে জানিসার আলম। কে এই জানিসার আলম, ব্যাকগ্রাউন্ড কি জানবো। চঞ্চল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, একটু আগেই তোমার সাথে আমরা কথা বলছিলাম যে উত্তর দিনাজপুরের এই ডাক্তার অর্থাৎ জানিসার আলম এনআইএর জালে, আর এই জানিসার আলমের ব্যাকগ্রাউন্ডটা কি? দেখো, এই জানিসার আলমের যে ব্যাকগ্রাউন্ড যদি আমরা খুঁজে দেখি তাহলে দেখা যাচ্ছে যে ওর পূর্বপুরুষেরা, অর্থাৎ এই পূর্বপুরুষেরা কিন্তু ডালখোলা থানার যে সুজাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে কনাল গ্রাম, সেই কনাল গ্রামে কিন্তু বসবাস করতো। জানিসার আলমের যে বাবা রয়েছে তার নাম হচ্ছে তহিদ আলম। এই তহিদ আলম যখন ক্লাস 9-এ পড়তো, ছোট থেকে ক্লাস 9-এ যখন পড়তো, তো 9-এ পড়ার পরে তহিদ আলমের যে বাবা তার কিন্তু মারা যাওয়ার পরে তহিদ আলম কি করে, সে লুধিয়ানা চলে যাবেন। লুধিয়ানাতে চলে যাওয়ার পরে সেখানে এক কোয়াক ডাক্তার তার কাছ থেকে কিন্তু তার দোকানে প্র্যাকটিস শুরু করে, বা প্র্যাকটিস শুরু করার পরে আস্তে আস্তে সে বড় হয়। বড় হওয়ার পরে দেখা গেছে যে ওখানকার যে ডাক্তার যার দোকানে কাজ করতো, সেই দোকানের যে মালিক সে কিন্তু দেশে মানে বিদেশে চলে যায়, অর্থাৎ অন্যান্য দেশে চলে যাওয়ার পরে এই যে তহিদ আলম, এই তহিদ আলমকেই কিন্তু সমস্ত কিছু তার যে দোকান বা কোনো কিছু সবকিছু কিন্তু তহিদ আলমেরকেই দিয়ে যান। এবং তারপরে দেখা গেছে তহিদ আলম কিন্তু সেখানে কোয়াক ডাক্তারি করতে করতে তারপরে বিয়ে করেন। বিয়ে করার পরে তার সংসার হয়, এক ছেলে এবং এক মেয়ে হয়। তারপরে দেখা গেছে যে ছেলে যে জানিসার আলম, যার কথা উঠে আসছে, যার ডাকনাম হচ্ছে জাগির জিগার, তাকে কিন্তু দেখা গেছে সে পড়াশোনা করানো হয়। বাবা পড়াশোনা করার পরে ডাক্তারি পড়ানো হয়। ডাক্তারি পড়ানোর পরে দেখা গেছে আলবা ইউনিভার্সিটি থেকে কিন্তু ডাক্তারি এমবিবিএস পাস করে 2024 সালে। এবং 2024 সালে পাস করার পরে যে গত রবিবার কিন্তু তিনি এমডি, অর্থাৎ এই যে ডাক্তারি যে আরেকটি উচ্চ লেভেলে যে পরীক্ষা হয় সেটা এমডিতে কিন্তু পরীক্ষা দেন রবিবারে পরীক্ষা দেওয়ার পরে দেখা গেছে আরেকটা বিশেষ সূত্র যেটা জানা গেছে যে 2024 সালে ও ডাক্তারি পাস করার পরে কিন্তু সে বাবার পাশে, অথবা ওই এলাকার লুধিয়ানাতে কিন্তু একটি চেম্বার খুলে বসে বা সেখানে চিকিৎসা দায়িত্ব বা চিকিৎসার কাজ শুরু করেন, এমনটা কিন্তু পরিবার সূত্র কিন্তু জানা যাচ্ছে। তবে এই গত বুধবার কিন্তু সে এই যে ডালখোলার থানা যে কনাল গ্রাম, সেই কনাল গ্রামে কিন্তু বিয়ে বাড়ির অনুষ্ঠানে কিন্তু যোগ দিতে আসেন তার মা এবং বোন, এবং তিনি এই তিনজনই আসেন। তার বাবা কিন্তু ওখানে ডাক্তারি কাজে মানে দোকানে কর্মসূত্রে পরিবারকে নিয়ে লুধিয়ানায় জানিসার বাবা। কোয়াক হিসেবে কর্মরত জানিসার বাবা তহিদ আলম, কি জানা যাচ্ছে? চঞ্চল, শোনা যাচ্ছে? দেখো, যেটা জানা গেছে পরিবারের তরফ থেকে যে ওর যে তহিদ আলম সে লুধিয়ানাতে কিন্তু একটি কোয়াক ডাক্তার যে ছিলেন সেখানকার এক বাসিন্দা, তার কাছে কিন্তু প্রথমে কাজ শুরু করে। এবং কাজ শুরু করার পরে যখন ওই ডাক্তার বিদেশে চলে যাওয়ার পরে দেখা গেছে তাকে যে দোকান, তার যে জায়গা ছিল সব কিন্তু এই তহিদ আলম কিন্তু সামলাতো। এবং যেটা পরিবার তরফ থেকে জানা গেছে যে বছরে কোনো একটা হিসাব হয় যে বছরে তাকে এই টাকা ওই মালিককে দিতে হবে, এমনটা কিন্তু পরিবার তরফ থেকে কিন্তু বলা হচ্ছে। তবে যেটা দেখা গেছে যে এই তহিদ আলম কিন্তু এই কোয়াক ডাক্তারি করে তারপরে তার ছেলেকে কিন্তু উচ্চশিক্ষিত করার পরে সেটা দেখা গেছে যে এমবিবিএস যে পরীক্ষা, অর্থাৎ আলফা ইউনিভার্সিটি থেকে এমবিবিএস পাস করার পর 2024 সালে সে অন্যদিকে জঙ্গি উমার নবীর বাড়ি ভাঙল প্রশাসন। কাশ্মীরের পুলওয়ামায় উমারের বাড়ি। দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমারের পুলওয়ামার বাড়ি ভেঙে দেওয়া হলো। দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমার এবং সেই উমারের অর্থাৎ উমার নবীর বাড়ি ভাঙল প্রশাসন। কাশ্মীরের পুলওয়ামায় আমরা জানি উমার নবীর বাড়ি, এবং সেই বাড়ি ভেঙে দিল প্রশাসন। দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমার নবীর পুলওয়ামার বাড়ি, সেই বাড়ি ভেঙে দেওয়া হলো প্রশাসনের তরফ থেকে।